তো সকালে উঠে দেখছি রান্নাবান্না সব হয়ে গেছে। আজকে আর আমার রান্না করতে হয়নি। তো এখন রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর যে ছড়ানো ছিটানো কাজ আমার একদমই পছন্দ হয় না, তো সেই জন্য থাকগুলো মুছে সব গুছিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, বাসন টাসন কিছুটা মাজাও হয়ে গেছে, শাশুড়ি মা সব মেজে রেখে দিয়েছে। তো তাও ভালোভাবে গোছানো না, এই যে আমি সব মুছে বাড়িটা সব গুছিয়ে রেখে দিয়েছি। গোছানো কাজটাই তো বেশি সুন্দর লাগে, তাই না? তো তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর শরীরটা না ভীষণ খারাপ আজকে, কিন্তু আমার না এই যে ভয়েস দিচ্ছি, কেউ কিছু মনে করো না, আমার আজকেও শরীরটা একদম ভালো না। তো সেই জন্য গলার আওয়াজটাই মানে বুঝতে পারছো যে কেমন, সেজন্য কথাও বলতে ইচ্ছে হচ্ছিলো না। তো সেই জন্য এখন একটু ভয়েস দিচ্ছি। আর দেখো ঘরটা ঝাড় দিচ্ছি। আর সমস্ত জুতো না ঘরেই থাকে, যেহেতু কুকুর জুতোগুলো সব নিয়ে চলে যায়। রাস্তার পাশেই দরজা, তো ছেলের তো অনেকগুলোই জুতো কুকুরে নিয়ে চলে গেছে, নিয়ে যাবে আবার কেটে তারপরে ছেড়ে রেখে যায় লোকের বাড়িতে। তো তারপরে দেখো এখন কটা বাজে, প্রায় 11টা বেজে এসছে। তা আমি এখন ওষুধ খেয়ে নিচ্ছি। সকালে চা খেয়েছি, ভাত তো একদমই খেতে হচ্ছে না। তো খাইনি ভাত, শুধু চা বিস্কিট খেয়ে ওষুধটা খেয়ে নিচ্ছে। আর এত বড় বড় ওষুধ, আমি না একদমই ওষুধ খেতে পারি না। মানে বুড়ি ফাইল হলে তাও খাই, কিন্তু আমি বুড়ি ওষুধ একদমই খাই না। কিন্তু আর চেষ্টা করি খাওয়ার, খেতে তো হবে, যেটা অসুস্থ সেটার জন্য তো খেতেই হবে। তো এত বড় বড় ওষুধ দেখলে আমার খুবই ভয় করে। আগে তো ওষুধ এনে দিত, মানে যখন বিয়ে হয়নি আমার মা ওষুধ এনে দিত আর আমি লুকিয়ে লুকিয়ে ফেলে দিতাম যদি একটু সুস্থ হতাম। এখন বুঝতে শিখে গেছি, এখন কি আর ফেললে হবে না। তো যাই হোক, কষ্ট করে খেয়ে নিলাম। শুধু দুটো ওষুধ বড় ছিল আর একটা ওষুধ একদম ছোট্ট ছিল। তো ছোটো ওষুধ খেতে তো কিছু অসুবিধা হয় না। তো দেখা তো শরীর খারাপের ভিতরে প্রায় 12টার দিকে যাচ্ছি এখন ভোট দিতে যে যাচ্ছি, রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ। দাদা খেয়েছে, তুমি খাওনি তো? তুমিও খেয়েছো? দেখেছো, বলছে খাইনি, হয়তো ও বলছে খেয়েছে, হয়তো ও বলছে যে খেয়েছে। দেখো এখন বাজে 1টা, ওকে 11টা থেকে স্নান করানোর কথা, মানে স্নান করতে যেতে বলছে, যাইনি এখনও যাইনি। আর একটা মারলাম, তারপরে আবার গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। আর এদিকে ভয়ে দেখো ওখানে শুয়ে আছে। ফ্রিজের থেকে জল বের করেছে, 2 দিন আগে ওর জ্বর, আর কালকে থেকে আমার আর পিউর জ্বর। ওই দেখো এই বোতলটা হলো ফ্রিজের জল, সেই জল ও খাচ্ছে। ওকে মানে খেলা করালো, দেখলাম মুখের মধ্যে দিয়ে ফুট করে আওয়াজ করলো, কী জ্বালাতন করছে। আর আমরা এই যে ভোট দিয়ে চলে এসেছি, যেহেতু শরীরটা খারাপ। আর মেয়েকে নিয়ে গেছি, বাচ্চা নিয়ে গেলে বেশ তাড়াতাড়ি দিয়ে দেয়, বাচ্চা ছোটো বাচ্চা তো সেই জন্য তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। তো কালকের থেকে তো এখনও ভাত টাত কিছুই খাওয়া হয়নি। তা এখন আলু সিদ্ধ করবো, আলু সিদ্ধ করে ভাত খাবো। তো মেয়েকে কটা খাওয়াবো, চলো এখন সময় হয়ে গেছে পুরো 1টা। আর একটা কথায় আছে না, যে মেয়েদের শরীর খারাপ হলে মার মতন কষ্টটা কেউই বোঝে না। সত্যি কথা, যেমন আমার মেয়ের শরীর খারাপ হয়েছে আমি বুঝেছি। কাকে মেরেছি? দাদাকে? হ্যাঁ, দাদাকে আমি মেরেছি। দাদা দুষ্টুমি করছে, এখানে লেগেছে, জল দিয়েছে না কি এগুলো? কে মেরেছে? কে মেরেছে? কাকে মেরেছে? সেরকম আমি বুঝেছি যে মেয়েটা শরীর খারাপ বা খেতে পাচ্ছে না, বা মেয়েটা এত জ্বালাতন করছে, সেটা মা ছাড়া তো কেউ বোঝে না। সবাই ভালোবাসে, কিন্তু ভালোবাসলে কী হবে, মার মতন ভালোবাসা কেউ দেয় না। সেরকমও আমাদেরও আজকে যদি মা থাকতো, মা ঠিক কষ্টটাই বুঝতো। এই শরীর খারাপ নিয়ে কিন্তু সমস্ত কাজ করতে হয়েছে, শুধু আজকে রান্নাটা বাকি। হ্যাঁ, রান্নাটা শাশুড়ি মা করেছে, যেহেতু আজকে বাড়ি ছিল সেই জন্য। নয়তো তো উনিও সকালে চলে যেত, রান্নাটা তো আমার করতে হতো, যেহেতু আজকে ভোট ছিল। সকালে উঠে সারা রাত ঘুমাতে পারিনি, পায়ে ব্যথা, মানে পায়ে কামড়ানো। এদিকে মেয়ের পা টিপছি আমি, মেয়ের পায়ের মানে মেয়ের মাথার দিকে আমি পা দিয়েছি, আর আমার মাথার দিকে মেয়ের পা দিয়ে সারা রাত শুধু মেয়ের পা টিপেছি। আর আমার পা পুরবালির দিয়ে পুরো পেঁচিয়ে রেখেছি, এত কামড়াচ্ছিল। আর এই জ্বরটা আসলে এরকমই হচ্ছে মেয়ের, সেরকম। দাদাভাইকে মেরেছি সেই সময়, সেই জন্য মেয়েকে মানে মেয়ের মাথা যন্ত্রণা বলছে, পায়ে ব্যথা বলছে, তারপরে আবার বলছে যে হাতে পায়ে ব্যথা বলছে, ঘাড়ে ব্যথা, এই মাথার পিছনটাতে ব্যথা।
ঢলে দিচ্ছি যতটা পারছি, সর্ষের তেল দিয়ে ঢলে দিয়েছি। তারপরে তো আমার দুপুর থেকে সেই রকম ব্যথা, মানে কালকে দুপুর থেকে ভীষণ ব্যথা করছিল। এই জ্বরটা নাকি এরকমই হচ্ছে, ঝাড়বার হচ্ছে, সবারই হচ্ছে। প্রথম তো ছেলের হলো, তবে মেয়ের, তারপরে আমারও। তো মেয়ের জন্য ওষুধ এনেছি কালকে, দেখলে আবার আজকেও আমার জন্য এনেছি। খাওয়ার পরে একটু ভালো আছে, কিন্তু একদম ভালো লাগে না। কালকের থেকে এখনও ভাত খাইনি। এখন বাজে 1টা 5 হয়ে গেছে, যাই হোক 1টা বাজে, এখনও আমাদের ভাত খাইনি। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে শুধু 2 গাল ভাত খেয়েছি কালকে রাতে, তো ওই খেয়ে ওষুধ খেয়েছি। আর আজকে শুধু বিস্কিট খেয়ে আর চা খেয়ে ওষুধ খেয়েছি। ভালো লাগছে না, কী করবো। এখন বসিয়েছি আলু সিদ্ধ, লঙ্কা ভেজে বেশ, মানে আলুটা মাখাবো, মাখিয়ে দেবো, খাবো, মেয়েকেও খাওয়াবো। মেয়ের তো দাদাভাই স্নান করছে, ওখানে দেখো দাঁড়িয়ে আছে। মামা, মামা, এই যে তাকাও, আসো আসো, চলে আসো। কি জোরে বলো, শুনতে ঘরে আলু থাক। দেখো আলু একটা ঝুড়ির থেকে নিচে পড়ে আছে, ও সেটা গুছাতে গেছে। তো চলো, কী করবো, আর এভাবেই তো করতে হবে। তোমাদের দাদাভাই গেল ডিউটিতে, শাশুড়ি শ্বশুর দোকান খুলতে গেছে। দোকানেই তো সব, মানে দোকানেই তো চায়ের দোকান যেহেতু। তো এই তো একটু আগেই গেল। আর এখন ভাত খাবো, আলুটা সিদ্ধ হলো, এই সময় সিদ্ধ হয়ে যায় না কিছু। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার আর পিউ খাওয়া হয়েছে, আর ছেলে খাওয়া হয়নি। ছেলে গেছে, খেলা করছে রাস্তায়। দাদা কই? নেই, রাস্তায় খেলা করছে, করুক। ঘরে সেই বা কী করবে, হয় ফোন দেখবে না টিভি দেখবে, ও ঘুমাবে না। তোর টাইমে ও আসবে, আসবে খাবে, আবার খেলতে যাবে। জোয়ান খাচ্ছে, তুমি খেয়েছো? জোয়ান, মানে মুখটা পুরো তিতো হয়ে আছে, তো সেই জন্য জোয়ান খাচ্ছে। ভীষণ কিন্তু গরম লাগছে, বাইরে রোদ উঠেছে, জামা কাপড় ভর্তি, মানে বাইরে ছাদে দিয়ে আসলে শুকিয়ে যেত, কিচ্ছু শুকাবে না আজকে। ইচ্ছে হচ্ছে না যে ছাদে যাবে। কোথায় ভয়? এটা ভয়, কই ভয়? এখন ঘুমাবো, চলো ঘুমাই এখন। তো সন্ধেবেলা ঘুম থেকে উঠেছি, মানে দেখছি ঘুম যখন ভেঙে গেছে না, তখন দেখছি পুরো সন্ধে হয়ে গেছে। ভাগ্যিস জামা কাপড়গুলো নিচে মেলা ছিল, ছাদে ছিল না। তো ঘুম থেকে উঠেও শরীরটা ভালো লাগছিল না, মুখটা পুরো তেতো হয়ে গেছে। তো পাশে ছিল আরেকটা জোয়ানের প্যাকেট, তো জোয়ান খেয়ে নিলাম। আর তারপরে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আর মেয়ে আছে নিচে, তো মেয়ে একটু মানে কান্নাকাটি করছিল, যেহেতু ঘুম থেকে উঠেছে, তো ওকে সামলাতে হচ্ছিলো। তো তার মধ্যে আবার দেখছি জামা কাপড়টা সব ছড়ানো ছিটানো, সবগুলো সেগুলো গুছিয়ে। মেয়েকে দেখো খাটে তুলে দিয়েছি, মেয়েকে দিয়েও কাজ করাচ্ছি। খাটে উঠতে হচ্ছিল না, যে খাটে উঠে আমি বালিশটা গোছাই। তো মেয়েকে দিয়ে বললাম তুমি রেখে আসো, তার রেখে আসলো। তো মেয়েকেও একটু জোয়ান দিলাম। আর মেয়ে বেশ ভালোই বাসে একটু, যেহেতু মানে নোনতা টক, তো সেই জন্যে দিলাম। আর বাচ্চাদের দিলেও তো অতটা অসুবিধা হয় না। তো এই দেখো 3টে কুর্তি নিয়েছি, বেড়াতে যাবো এক জায়গায়, সেই জন্য। তো এটা হলো বানিয়েছি, আর এটা কিনেছি। তো এটা মনে হয় এর আগের ভিডিওতেও দেখেছো, যেদিনকে আমার পার্সেল এসেছিলো সেই দিনকে। তো এটা অনলাইনে নিয়েছি মিশো থেকে, আর এটা নিয়েছি দোকান থেকে। আর ওই আগেরটা একটা মেশোর কাছে বানিয়েছি। তো আমার সব থেকে এই কুর্তিটাই ভালো লাগে। বলে না কম দামের জিনিসই বেশি পছন্দ হয়, হ্যাঁ এটা সব থেকে কম দাম, কিন্তু এটাই বেশি পছন্দ হয়েছে আমার। দেখো, আর একদম একটুখানি যাবো না গুটালে। আর এর নিচের ডিজাইনটা তো হেভি সুন্দর দেখতে। আর দেখো গুটিয়েছি, একটুখানি হয়ে গেছে, তো সেই জন্য খুব ভালো লেগেছে আমার এটা। তো তারপরে দেখো ড্রেস চেঞ্জ করে তারপরে সন্ধে দিতে চলে এসেছি। আর ছেলে গেছে পড়তে, নয় ছেলেই সন্ধে দিয়ে দিত। তো তারপর সন্ধে দিয়ে দিলাম। আর আমাদের দরজাই হলো পূর্ব দিকে, সেই জন্য দরজাতে উঠতে দিলাম। তারপরে আমি খাবো চা, মেয়ে খাবে ম্যাগি। তো এখানে শরীরটা ভালো লাগছে না, মাথা টাথা সব গরম গরম লাগছে। তো খাবো এখন নুন চিনির জল। তো এই যে নুন চিনির জল করে নিচ্ছি। তো চলো, এই দেখো অল্প লবণ আর অল্প চিনি। তো এত গরম লাগছে জানো না, যে রান্নাঘরে ছিলাম, তো এখানে চা বিস্কিট সব নিয়ে এসেছি খাবো। তো ছেলে এখনও আসেনি, তো মেয়ের জন্য ম্যাগি নিয়ে এসেছি, আর আমার চা। আর ছেলে গুলি দিয়ে মেয়ে খেলা করছে। ছেলে গুলি খেলা সবে সবে শিখছে। তো
তো সব খেলায় আমরা যেহেতু করেছি তো আমার ছেলে কেন না করবে। হ্যাঁ, এখানে অনেক বন্ধুবান্ধব আছে ওর, অনেকেই খেলা করে, তো সেই জন্য ও খেলা করে। কিন্তু হ্যাঁ, গুলি কিন্তু আমি কিনে দিই না, ওরা খেলা করে, ওরাই জেতে, ওরাই করে। তো যাই হোক, আর এই যে ম্যাগি যে রান্না করেছি না, ম্যাগির যে স্যুপ বলে অনেকে, বা অনেকে জল বলে, যাই বলুক, কিন্তু সেটা খেতে কিন্তু আমার দারুণ লাগে ম্যাগির থেকেও। আর রাতে মাংস রান্না করব। তো এই দেখো মাংস রান্না করব, আজকে একটু পাতলা ঝোল করব। তো অনেক দিনই ভাবছিলাম যে পাতলা ঝোল করব, তো জন্য আজকেই করব। যে যাই বলুক নেই, কিন্তু আমাদের না কষা কষা খেতেই বেশি পছন্দ করে শ্বশুর শাশুড়ি বা তোমাদের দাদাভাই। তো ওরা সবসময় চায় কি যে এরকম কষা কষা, কিন্তু আমি ভাবি কি যে না, পাতলা একটু ঝোল করে ভাত দিয়ে বেশ ঝোলগুলো দিয়ে মাখিয়ে খাবো। কিন্তু আমি চেষ্টা করব যে আজকে আমার মতন করে রান্না করতে, যেহেতু আমার শরীরটা খারাপ, কিন্তু মাঝে মাঝে নিজের মন মতনও নিজে রান্না করতে হয়। তো চলো রান্না করে নিই। হ্যাঁ, দেখেছো প্রত্যেকটা দিন এমন জ্বালাতন করে, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমি আরও। আসো আমার কাছে নিয়ে আসো, আমি আটকে দেবো, আসো আসো। ভাত খাই যে জামা প্যান্ট পরাবো, সব জামা প্যান্ট এখানে নিয়েছি, ও আসবে না। খেলা আটকাও, তোমার কখন থেকে বলছি ওঠো ওঠো। হ্যাঁ কি, ওঠো আসো। তো পাপার ফোন পাপা রেখে দিয়েছো, তুমি রেখে দাও। আর দেখো ওর বদমাশির জন্য আমি ওকে উল্টো প্যান্ট পরিয়েছি, দেখেছো? রেখে দাও, দাও রেখে দিই। আবার বকছো, শোকেসে রেখে দিই ফোন। হ্যাঁ, আমরা এখন ঘুমাবো তো। তোমার গরম লাগছে? কই তোমার বালিশ, কই নিয়ে আসো তো। ওটা তো পাপার বালিশ, ওই যে তোমার বালিশ। ওটা কার বালিশ? নিয়ে আসো তো, নিয়ে আসো, যাও যাও। হ্যাঁ, তোমার আর আমার বালিশ নিয়ে আসো, যাও ঘুমাবো। আজকে বদমাইশিটাও একটু বেশি করছে, আর উল্টো উল্টো এই নিয়ে দুবার উল্টো জামা পড়ালাম ওকে। থাক, এদিকে এসো।